বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার সাবুদানার পকোড়ার রেসিপি। আর খেতে ভীষণ মজাদার। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ সাবু, যেটা ওজন হিসাবে 100 গ্রাম। এবার আমি এটাকে একটা তাওয়ার মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু তাওয়াটাকে বা কড়াইটাকে প্রথমেই খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি সাবুদানাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিনিট 2 আমি ভেজে নেব। 2 মিনিট আমি এইভাবেই ভেজে নিলাম। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এই সাবুদানাগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এটাকে আমি সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে রেখেছি। এটাকে আমি জলের মধ্যে রেখেছি, না হলে কালো হয়ে যাবে। এবার জল থেকে উঠিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আলুটাকে উঠিয়ে নেওয়ার পর আমি এখানে 1 ইঞ্চ দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 2 চামচ মতো জল। এবার এটাকে আমি একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু ঘুরিয়ে নিলাম। এটাকে আমি সাইডে রেখে দেওয়ার পর অন্য একটা আমি মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে পুরোপুরি ঠান্ডা করা সাবুদানাটাকে আমি পিষে নেব। এইভাবে যেমন আমরা চালের গুঁড়ো তৈরি করি, ঠিক সেইভাবে আমি এটাকে পিষে নিলাম। তারপর আমি অন্য যে আলুর জারের মধ্যে এটাকে ঢেলে দিলাম। যে কাপ মেপে আমি নিয়েছিলাম সাবুদানা, সেই কাপ মেপে আমি 1 কাপ জল নিয়ে নিলাম। আমি প্রথমে অর্ধেকটা ব্যবহার করলাম, প্রয়োজন হলে আমি আবার ব্যবহার এটাকে করেছি। পুরোপুরি 1 কাপ জল দিয়ে এটা আমি পেস্ট বানিয়ে নিলাম। এবার পেস্টটাকে আমি উঠিয়ে নেব একটা বাটির মধ্যে। হ্যাঁ বন্ধুরা, যদি আবারও জলের প্রয়োজন হয় তাহলে আমি পরে ব্যবহার করব। বাটির মধ্যে উঠিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। 10 মিনিট রেস্টে দেওয়ার ফলে সাবুদানাগুলো একটু ফুলে যাবে। এবার একদম শুকনো লাগছে, সেই জন্য আমি আবারও দিয়ে দেব 2 চামচ জল। জলটাকে দেওয়ার পর আমি একটু মেখে নেব, যেন জলটা সম্পূর্ণ পেস্টের মধ্যে মিশে যায়। এবার আমি দিয়ে দেব এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো শুকনো লাল কাঁচা লঙ্কা। দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এটা একটু কালারের জন্য আমি দিলাম। আর 1/2 চামচ দিয়ে দিলাম জোয়ান, আর কালো গোলমরিচ গুঁড়ো, আর চাট মশলা। এগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি মশলাগুলোকে সমস্ত পেস্টের মধ্যে বা সাবুদানার পেস্টের মধ্যে আমি এটাকে মিশিয়ে নেব হাত দিয়ে, মশলাগুলোকে, যাতে পুরো মশলাটা পুরো পেস্টের মধ্যে মিশে যায়। মিশিয়ে নেওয়ার পর আমি সব শেষে দিয়ে দেব 1 টুকরো পাতিলেবুর রস। এটা টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। খেতে কিন্তু ভীষণ মজা লাগে বন্ধুরা। রসটা দেওয়ার পর আমি রসটাকে আবারও সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এবার এগুলোকে আমি শেপ দেব। তার জন্য আমি ছোট ছোট করে, যেমন আমরা পকোড়া ভাজি মাংসের কিংবা আলুর কোনো কিছু, ঠিক সেইভাবে আমি ছোট ছোট করে বলের শেপ দিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে আগেই আকার দিয়ে নেব। সমস্ত পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে গ্যাসটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর আগে চেক করে নিলাম তেলটা কি আমার সম্পূর্ণভাবে গরম হয়েছে কি না। এবার আমি গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে একে একে পকোড়াগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, এখানে একসঙ্গে সমস্ত পকোড়াগুলো দিলে চলবে না, কারণ যেহেতু এটা সাবুদানার গায়ে লেগে গেলে
একদম সেটে যাবে, তখন ছাড়তে চাইবে না। সেহেতু একটু ফাঁকা ফাঁকা অবস্থায় এগুলোকে ভাজতে হবে, যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়। মিডিয়াম হিটে আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব। আমি গ্যাসটাকে আরেকটু কমিয়ে দিলাম, যাতে পুড়ে না যায় উপরটা, যেন সম্পূর্ণভাবে আমার পকোড়াটা ভাজা হয়। সেই জন্য আমি গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। এইভাবে আমি মিডিয়াম আছে পকোড়াগুলোকে ভাজবো। দেখুন যেমন মচমচে তেমনি খাস্তা, খেতে কিন্তু ভীষণ মজাদার। চা বা চায়ের সঙ্গে বা বিকেলের স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা দারুণ লাগে বন্ধুরা। আমি এইভাবে একটা ব্যাচ ভেজে নিলাম, আবারও আমি নেক্সটে ঠিক একইভাবে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, একেবারে অনেকটা দিতে যাবেন না, তাহলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে। ছটা ছটা করে দিয়েই আমি সমস্ত পকোড়াগুলোকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। আমার এগুলো কালার এসে গেছে, আমি এগুলোকে একটা একটা করে তেল থেকে উঠিয়ে নেব। হ্যাঁ দেখুন বন্ধুরা, এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নেব, দিয়ে চায়ের সঙ্গে আমি গরম গরম পরিবেশন করব। আর যাকেই খাওয়াবেন বন্ধুরা, সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে। আমার সমস্ত পাকোড়াগুলো এবার তৈরি হয়ে গেছে, এবার আমি